আচ্ছা পার্টি, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আমাকে মাইলেজ। আর আমি আজ খেলতে চলেছি মাইন কারাপ্ট। সবার আগে আমি আমার ক্যারেক্টারটাকে চেঞ্জ করে স্টিভের ক্যারেক্টারে পরিণত করে নেবো, কারণ আমার স্টিভের ক্যারেক্টারটাকে নিয়ে খেলতে বেশি করে ভালো লাগে। তো স্টিভের ক্যারেক্টারেতে চেঞ্জ করে নিয়েছি। এবার আমি নতুন করে আমার ওয়ার্ল্ড ক্রিয়েট করব, ফার্স্ট ওয়ার্ল্ড আমার মাইনক্রাফটে ক্রিয়েট করব। আর আমি আমার ওয়ার্ল্ডের খুব ভালো নামকরণ করব, দারুণ নাম, WORLD, মানে ওয়ার্ল্ড। ইয়েস, আমি আমার ওয়ার্ল্ডের নাম ওয়ার্ল্ড বলেই রাখবো, কারণ অন্য কোনো নাম সত্যি তো মাথায় আসে না ভাই, বেকার তাই ঝামেলা পাকিয়ে লাভ নেই। ওয়ার্ল্ডের নাম ওয়ার্ল্ড বলে রেখে সেভ করে দাও। এবার আমার এখানে ওয়ার্ল্ড ক্রিয়েট হচ্ছে, প্রসিড করে দিই। ওয়ার্ল্ড এক্ষুনি ক্রিয়েট হয়ে যাবে, দেন শুরু হবে খেলা। হে 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 হে। কতক্ষণ টাইম নেবে ভাই লোডিং স্ক্রিনে? হয়ে যায় না? চলো, হয়ে গেছে। সার্ভাইভাল মোডে হয়ে গেছে। আমি একদম সমুদ্রের পাশে স্পন হয়েছি। আচ্ছা, আমার যেন দেখে মনে হচ্ছে আমি সত্যি জঙ্গল বা আমি স্পন হয়েছি। যাই হোক, আমাকে প্রথমে কাঠ কাটতে হবে, কারণ মাইনক্রাফটে তোমার একটাই কাজ, কাঠ কাটো, চাষবাস করো, পশু পাখিকে পালন করো, তাদেরকে মেরে খাও, তাদেরকে তারপর আবার পালন করো, এই করো সেই করো, লোহা আনো, ডায়মন্ড খোঁজো, সোনা আনো, এখানে যাও ওখানে যাও। অ্যাট দেন এন্ডার ড্রাগন বলে একটা কুত্তার বাচ্চা আছে, না মানে ড্রাগন আছে, সরি, ড্রাগন বলে কুত্তার বাচ্চা বলাটা উচিত হবে না, অসম্মান দেওয়া হয়ে যাবে। যাই হোক, তো আমি এখানেতে কাঠ কেটে নিয়েছি। এখানে একটা ছোট্ট গুফা মতো আছে, যেটা খুবই মানে গুফা বললে গুফাকে হয়তো লজ্জা দেওয়া হয়ে যাবে। যাই হোক, এবার এখানে তো শুরু হয়ে যাবে আমার কাজ। প্রথম কাজ হচ্ছে আমাকে, আরে ভাই এটা কেন স্পয় হয়ে গেল এখানেতে? এত গেমটা মাঝে মাঝে গ্লিচ খাচ্ছে না কেন কে জানে। আর ফোনে খেললে এই এক সমস্যা আছে আছে, গ্লিচ খেয়ে যাবে গেমগুলো। তো যাই হোক, এখানেতে আমি একটুখানির জন্য শুরু করেছি, মানে ক্রাফটিং টেবিল বানানো শুরু করে দিয়েছি। ক্রাফটিং টেবিল বানানো হয়ে গেছে। এবার আমি কী করবো, সেখান থেকে স্টিক বানাবো। আর প্রথম আমাকে তো মানে যে কোনো জিনিস আমাকে কাঠেরই বানাতে হবে, তারপর সেখান থেকে আমি স্টোন দিয়ে বানাতে পারবো সমস্ত কিছু। তা ফার্স্ট আমি অ্যাক্স বানাবো কাঠে, কারণ আমাকে আরও কিছু কাঠ কাটতে হবে, আরও গাছ কাটতে হবে, একদম ডিফরেস্টেশন এখানে করে দিতে হবে। তার আগে এখানে আছে, কুকুর বলতে আছে, গরু আছে এখানে, কুকুর বলে বলে এমন হয়ে গেছে পুরো কুকুরই বলে ফেলছি। তিনটে গরু ছিল, তিনটে গরুকে মেরে দিয়েছি। তা আমি এখান থেকে ওদের যে মিট, সেই মিটটা পেয়ে গেছি। বাই দ্য ওয়ে, আমি মিট খাবো না। ভাবছি আমি কার্টুন টেবিল নিয়ে চলে যাবো, তা ভাবছি না, দরকার নেই, থাক এখানেই থাকুক। এখানটাতে নিজের বেসটাকে বানাবো ঠিক করছি, বেকার গিয়ে লাভ নেই ভাই অন্য কোথাও, কি হবে। তো যাই হোক, আমি একটা কাঠের পিক্যাক্স বানিয়ে নিয়েছি। কাঠের পিক্যাক্স দিয়ে আমি এখানেতে কবল স্টোন ভাঙবো। কবল স্টোন ভেঙে একটা আগে ফার্নেস বানাবো, যাতে আমি এই মিটগুলোকে রান্না করতে পারি, অর্থাৎ পোড়াতে পারি, পুড়িয়ে একদম রোস্ট করে ভালোভাবে খেতে পারি। তাতে হেলথও বাড়ে, এক্সপিরিয়েন্স পয়েন্টও বাড়ে, অনেক কিছু সুবিধা হয়। আশা করছি 9টা কবল স্টোন 9টা 10টা পাড়াতে হয়ে যাবে। চলো, এতেই হয়ে যাবে ফার্নেস বানানো, অসুবিধা নেই। একদম ফার্নেস পুরো কমপ্লিট। ফার্নেসকে প্লেস করে দাও একদম ক্রাফটিং টেবিলের পাশে, আর কোলকে দিয়ে দাও ফুয়েল হিসাবে, আর এর মধ্যে মিট দিয়ে দাও। ব্যাস, মিট রান্না হতে থাকুক ততক্ষণ। এখানে আরে বাস, এখানে পান্ডা আছে ভাই সাব, আমি খেয়ালই করিনি এখানে পান্ডা আছে বলে ভাই। ওয়াটারমেলনও আছে, আমি একদম পুরোপুরি শিওর যে আমি জঙ্গল বা আমি স্পন হয়েছি। পান্ডাটা বেশ হেভি লাগছে আমার দেখতে, পরে এটাকে আমি আমার পেট হিসেবে রাখবো, অসুবিধা তো কিছু নেই, পেট হিসেবে রাখবো। সুগার কেন এর জন্য চাষ, সুগার কেন বলছি, সুগার কেন তো খায় না, ব্যাম্বু খায়, ঠিক আছে। আর হ্যাঁ, একে মারি, এর থেকে বেশ ভালো এক্সপিরিয়েন্সও পাওয়া যায় আর মিটও পাওয়া যায়। এটা কি করতে হচ্ছে, ট্যাপ আইটেম ইন টাস্ক বার নাকি এটা লেখা ছিল, যাই হোক। এবারে দূর দূর তো যতদূর যাচ্ছি সে দেখছি শুধুমাত্র জঙ্গল বায়ামই আছে, অন্য কোনো কোথাও কিছু নেই। আমি একদম ড্যাম শিওর যে আমি জঙ্গল বায়ামে স্পন হয়েছি। একটা ভাগ্য ভালো যে আমি একদম ধারের দিকে স্পনটা হয়েছি, মাঝখানে স্পন হয়নি, কারণ তাহলে জলটাও পেয়ে যাবো একবারে, গাছপালাও পেয়ে যাবো, এখানে পশু পাখি তো ঘুরছেই ঘুরছে, ওদের থেকে পেয়ে যাবো। আর বাই দ্য ওয়ে, আমি সবথেকে মারাত্মক জিনিসটাই তো ভুলে গেলাম, আমাকে তো বানাতে হবে, বেড বানাতে হবে থাকার জন্য। অলরেডি দিনের অনেকটা হয়ে গেছে, না সারা রাত জেগেই কাটাতে হবে আমাকে। তো তার আগে আমি এখান থেকে কিছু কোল তুলে নিই,
কারণ কোলটা দিয়ে আমি ভালোভাবে ফুয়েল হিসেবে ইউজ করতে পারবো। আর হ্যাঁ, ফুয়েল ছেড়ে আমাকে টর্চ বানাতে হবে কিছু। রাত্রিবেলা সেখানে জম্বি চলে আসবে, অনেক অনেক রকমের মনস্টার, অনেক কিছু চলে আসবে। স্কেলেটন, জম্বি, ক্রিপার, যেটা হচ্ছে মেন মানে মব বলতে গেলে মাইনক্রাফটের, সেটাও চলে আসবে। আর বাই দ্য ওয়ে, মাইনক্রাফটের একটা সিনেমা এসেছে, আমার এখনও যদিও দেখা হয়নি। তা কে কে দেখেছো একটু কমেন্ট করে জানাও। মানছি আমার ভিডিও এখনও সেরকম কেউ দেখেনি, সিন করেনি, তাও ভাই কমেন্ট করে জানাও। যারা যারা দেখো টুকটাক, তারাই অন্তত কমেন্ট করো, তাহলে আমার একটু ভালো লাগবে। আর এখানেতে আপাতত কিছু বানানোর জন্য আছে, এক কাজ করি টর্চই বানিয়ে নিই বরং, কারণ একটু এগুলো পরে বানাবো, ওয়েপন্স পরে বানাবো। টর্চ কিছু বানিয়ে নেওয়া যাক রাত্রিরের জন্য, তাহলে ভালো হবে। টর্চটার তো খুব দরকার আছেই আছে অবশ্যই। এখানে একটা প্লেস করে দাও, এদিকে আর একটা প্লেস করে দাও। মোটামুটি একটা ঘরের মতো করে এখানটাতেই বানিয়ে নিই আপাতত এখন থাকার জন্য। পরে না হয় একটা ভালো করে সুন্দর থেকে একটা প্রাসাদ মতো করে বানাবো। এখনও অবধি যদি খুঁজে পাচ্ছি না কোঅর্ডিনেটটা কোত্থেকে বানাবো। যাই হোক, তা কোঅর্ডিনেটের অপশানটা আমাকে পরে একবার ইউটিউব থেকে দেখতে হবে কোনখান থেকে অন করে, তা পরে দেখবো। তার আগে আমার মনে পড়লো যে এখানে রাত হতে চলেছে ভাই। আর রাত হতে চলেছে মানে আমাকে এবার বেড বানাতেই হবে, আমাকে শিপ খুঁজতে হবে। অ্যাটলিস্ট 3টে শিপ হলেই হয়ে যায়, 3খানা শিপ যেন আমার কাছাকাছি চলে আসে তাড়াতাড়ি। নাহলে কিন্তু আজকে ভাই কী হবে আমি জানি না, লিটারেলি জানি না আমার সাথে কী হতে চলেছে রাত্রিবেলা। ভাই এটা পুরোপুরি একদম জঙ্গল বায়াম, দেখো পুরোপুরি জঙ্গল বায়াম, একদম জঙ্গল। এত পিগ আসছে, এত শুয়োর আসছে এখানে, তো অথচ শিপ পারছি না ভাই। আর এই পিকগুলো সে মুখ মুখ করে এমন রাখবে, আমার সারা রাগ ধরে যাবে, একদম একদম মনে সেই এক থাপ্পড় মেরে দিই, একদম সেই এক মনে থাপ্পড় মেরে দিই গিয়ে, একদম এক থাপ্পড় মেরে দিই। আমার পিকগুলোকে দেখলে এত রাগ ধরে যায় না, কি বলবো ভাই। এখানেতে আয়রন আছে। এই দাদা দাদা দাদা, আয়রন আয়রন ভাঙতে হবে, আয়রন ভাঙতে হবে, আমাকে আয়রন নিতে হবে, দাদা দাদা দাদা, আয়রনটা নিতেই হবে, আয়রন খুব দরকার। বাবারে একদম না, আয়রন একদম দেরি করলে চলবে না, একদম না, আয়রনকে আগে নিতে হবে। আয়রন দিয়ে আমি একটা এখান থেকে আয়রন একটা জোগাড় পেয়েছি, তারপর আবার না হয় মাটি খুঁড়ে আবার জোগাড় করবো আয়রন। না ভাই ঠিক আছে, আমি ভেঙে দেওয়ার পরে আমার খেয়াল পড়ছে যে হ্যাঁ আমি কাঠের পিক্যাক্স দিয়ে ভাঙছিলাম। ঠিক আছে ভাই, ব্লক স্পেস করে ওপরে চলো ভাই, আর কোনো দরকার নেই, আর কিছু বলার নেই আমার। বা এদিক দিয়ে ওঠাও যাবে না, চলো এদিক দিয়ে উঠতে হবে। না আমি ভাবলাম, লিটারালি আমি ভাবলাম মনে হয় যে আমি আয়রনটা হয়তো ভাঙছি পাথরের তৈরি পিক্যাক্স দিয়ে, স্টোন পিক্যাক্স দিয়ে। তা তারপরে আমি দেখছি না এটা উডেন পিক্যাক্স। না ভাই ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে, অল ডান অল ডান, দারুণ কাজ করেছি ভাই, দারুণ কাজ করে দিয়েছি আমি। এখানে তো আর কোনো সত্যি বলতে আয়রন ফায়রন নেই, সে না হয় মাটি খুঁড়ে পরে আমি বের করে নেবো। এখানে পুরো একদম ভালো করে মাইনিং করে, একদম ভালো করে করে আয়রন পুরো জোগাড় করে আনবো। দেন পরে আবার আয়রন ফার্মও অনেক কিছু বানানোর আছে, অনেক কিছু বানাতে হবে, সবে তো শুরু হয়েছে। তার আগে আমাকে একটা ঘর বানাতে হবে। আমি আয়রন ফার্মে চলে গেছি ভাই, এখনও ঘর বানাইনি, ঘর ছেড়ে বেড বানাইনি এখন অবধি নিজের শোয়ার জন্য। কিছু বলার নেই আমার ভাই নিজেকে। এখানে তো কোথাও শিপ ফিপ নেই। আমি ভাবছি ওদিকে আইল্যান্ডটাতে যাবো, ভাবছি না দরকার নেই, থাক ভাই এখানটাতেই থাকি। কারণ এমনি আমার এখানে কোঅর্ডিনেটসটা দেখাচ্ছে না, তা কোঅর্ডিনেট না দেখালে যদি আমি এমনি সত্যি বলতে খুবই রাস্তা হারাই। মাইনক্রাফটে প্রচুর রাস্তা হারাই আমি, প্রচুর, এত পরিমাণে রাস্তা হারিয়ে ফেলি যে আমি নিজেও বলতে পারবো না। তো এখান থেকে আমার মিটটা রান্না করা হয়ে গেছে, আমি সেগুলো ভাই মিট বলেই বলবো, অত সব ঘোস্ট পোক এসব বলতে পারবো না ভাই, মিট বলেই হলো, পর সব বলা যাবে না, আমার পক্ষে সম্ভব না। বাই দ্য ওয়ে আমাকে আরেকটু কাটতে হবে, কারণ আমি এখন খেয়াল পড়লো যে সূর্য একদম প্রায় ডুবতে চলেছে, আর আমার কাছে একদম বেশি কাঠও নেই। অ্যাটলিস্ট ঘর বানাতে হবে, উপরেতে বানাতে পারবো। ড্যামেজ খেয়ে নিলাম ভাই, ফালতুর ড্যামেজ আমি বড্ড খাই কেন জানি না, এত ফালতুর ড্যামেজ খেয়ে নিলাম আর কি বলবো। যাই হোক, আমাকে এখান থেকে ভাঙতে শুরু করি আবার, কিছু করার নেই ভাই। দিন যাচ্ছে হেলায় হেলায়, রাত হচ্ছে সতীনের চালায়, না মানে কী সব বলছে নিজেও জানি না। ইগনোর ইগনোর ইগনোর, জাস্ট ইগনোর, নো কমেন্টস নো অফেন্স, একদম না ভাই। এখান থেকে তো গাছের কাটছি, এবার প্ল্যাঙ্ক তো বানাবো, বাট আমি ভাবছি ঘর রেডি করার মতো কি কাটা হবে, যতটা আমি কাটার চিন্তাভাবনা নিয়েছি।
আই ডোন্ট নো, আমার যেন মনে হচ্ছে আমি ঘর পুরো রেডি করতে পারবো না। এমনি সূর্য ডুবতে চলেছে, অ্যাটলিস্ট আমাকে কিছুটা ওপরে গিয়ে অন্তত শুতে হবে। আর তার থেকেও বড়ো কথা, আমি এখনও সিপ পাইনি একটা। আমার শিওর আমি প্রথমটা তো আমাকে না ঘুমিয়ে কাটাতে হবে, আমি একদম শিওর, একদম শিওর আমি ভাই, একদম শিওর। তা যাই হোক, আমি এগুলোকে আগে এখান থেকে নিয়ে প্ল্যাঙ্কসে পরিণত করে দিই। প্রেশার প্লেট, স্ট্রেয়ার এসব পরে বানানো হবে, তার আগে এখান দিয়ে আগে একটা ছোট্ট করে একটা ঘর মতো বানাই। এদিক থেকে আর এক ব্লক এদিকে আসুক, এইখান দিয়ে যাবে সোজা, ঠিক আছে। এইদিকে যাক ভাই, ঠিক আছে ভাই, এখানে তো গ্র্যাভিটি খুব ভালোভাবে কাজ করলো। আর এমনি সময় তো মাইনক্রাফ্টে করে না, যেমন দেখবো আমি এখান দিয়ে টেনে দেবো, দেখবো পুরো ঝুলে দেবে, দেখো পুরো ঝুলে রইলো ব্লকসটা। কখন যে মাইনক্রাফ্টে গ্র্যাভিটি কাজ করে ফেলে, কখন করে না জানি না। একটু ভুল লাগানো হয়ে গেছে, যদিও অসুবিধা নেই, আমি পরে ভেঙে দেবো ওটাকে। না, ভাঙতেই হবে, আমার কাছে এমনি ব্লকস কমে গেছে ভাই। শুধুমাত্র নিচে একটা ব্যারিকেড মতো তৈরি হয়েছে, এছাড়া আর তৈরি হয়নি। মানে এখনও কতগুলো তাহলে কাটতে হবে। এদিকে পুরো একদম রাত হয়ে গেছে ভাই, যে কোনো মুহূর্তে আমার ওপর হামলা হবে। ওদিক থেকে চাঁদ উঠে গেছে, আমার মধ্যে যে কোনো মুহূর্তে হামলা হতে পারে আমার ওপরে। কী করবো বুঝতে পারছি না, এটাকেও ভেঙে দিই, বেকার রেখে লাভ নেই। আমি ওপরে বরং তুলি আস্তে আস্তে, রাত হোক যত যাই হোক আমাকে ওপরে তুলতে হবে ঘরটাকে। অনেকগুলো, মোটামুটি 30টা মতো তো হয়ে গেছে। তাই এতে আশা করছি কি হবে, 30টাতে আমার হবে না। 3খানা করে যে তুলছি, আই থিঙ্ক হবে না, দেখা যাক। হবে না, হবে না, অসম্ভব ব্যাপার। এখানে 18টা হয়ে গেল, 15, এখানেতে 12, আবার এখানেতে 9। ভাই হবে না, হবে না, আমাকে আজ বুঝতেই পেরে গেছি। পুরো রাত্রে আমাকে জেগে জেগে কাটাতে হবে, 3 হয়ে গেলে ব্যাস এখানেই শেষ হয়ে যাবে। একটা দাও, আর কি করবো ভাই, নেমেই বা কী হবে। গাছ কাটতে তো যেতে পারবো না, ডান দিক দিয়ে ওখানে তো জম্বি ঢুকছে, বেকার গিয়ে লাভ নেই ভাই। ওপরটাতে চুপচাপ হয়ে বসে থাকো, আর কিছু করতে হবে না। সমস্যা হচ্ছে একটা কিনে, সেটা হচ্ছে স্কেলিটন। স্কেলিটন যদি চলে আসে তো আমার একদম লাগিয়ে দেবে, পুরো লঙ্কা লাগিয়ে দেবে আমার ভাই। এত তীর ছুঁড়বে, এত তীর ছুঁড়বে, তীর ছুঁড়ে যাবে, এত কুত্তার বাচ্চার মতো তীর ছুঁড়ে 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 আমাকে মেরে দেবে ভাই। ওখানে স্কেলিটন হাঁটছে অলরেডি, একটা খুব সুন্দর দিনকাল চলছে আমার সাথে। স্কেলিটনই ছিল কি ওটা? না, স্কেলিটন ছিল না, জায়গায় জায়গায় এখন স্কেলিটন আসে না, ভালো হয়েছে ভাই। স্কেলিটন আসে না, এদিকে একটা ভিলেজার, জম্বি ভিলেজার ভাই, জম্বি ভিলেজার। এখানে কি আশেপাশে কোনো ভিলেজ আছে নাকি? দেখা যাক কি হয়। গাইস, আমি এতক্ষণ ধরে দেখছিলাম যে এখানে অনেক মব ঘুরছে, কিন্তু এই মুহূর্তে এখানে কোনো মব দেখতে পাচ্ছি না সামনাসামনির মধ্যে। হ্যাঁ, যদিও আমার নিচে বেসের নিচেতে যে গর্ত মতোটা হয়ে গেছিলো তখন, হ্যাঁ একটা বাচ্চা জম্বি কোত্থেকে এসে গেছে, এই বড় জম্বিটা এখানে রয়েছে। বাচ্চাটাকে খুব রাগ ধরছে ভাই আমার, বাচ্চাটাকে মারতে হবে, একটা ব্লক ভাঙতে হবে, নাহলে মারতে পারবো না। আর এখন যদি ভাই ঠিক আছে, একসাথে ভাই জম্বি ভিলেজারও চলে এলো, একটা নর্মাল জম্বি এসে গেল, আলাদাই চলছে ভাই। বেকার নেমে লাভ নেই, কারণ আমার কাছে বেকার একটা পিক্যাক্স ছাড়া কিচ্ছু নেই। স্টিক দিয়ে যদি মারতে চাই তো মেরে মেরে ভোর হয়ে যাবে। আর তাছাড়া ওখানে একটা ক্রিপারকে দেখতে পাচ্ছি। আর বিড়াল কিছু পুষতে হবে, টেম করতে হবে, তবে এই ক্রিপারগুলোকে আমি সাহায্য করতে পারবো। গুড মর্নিং গাইজ, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করে রইলাম, ওয়েট করে একদম সেই সকাল হলো। আমি জানি সেখানটাকে আমি কেটে দিয়েছি, কারণ অনেকক্ষণ ভাই ওয়েট করতে হতো, না হলে অনেকটা ভিডিও নাহলে বড় হয়ে যেত। তাই কিছুক্ষণ ওয়েট করলাম। আর এখানে একটা ক্রিপার ছুটতে ছুটতে আসছে, ফাটলো না, এবার ভয় লাগে, কাছে যাবো না, ফেটে যায়, ব্যাস হয়ে গেল, হয়ে গেল। ও ভাই, অল্প ড্যামেজ খেয়েছে, চিন্তা নেই। পিকা, পিকা কী বলছি ভাই, কী যে পিকা ফিকা বলছি কে জানে। এই ক্রিপারকেও আমরা ডজ করা শিখে যাব, কোনো চিন্তা করতে হবে না সেই নিয়ে, ক্রিপারকেও ডজ করতে পারবো। সামনে এগো, সামনে এগো, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। এখানেতে আর কোনো দূর দূর অবধি কোনো আমি মব দেখতে পাচ্ছি না, সামনাসামনির মধ্যে অন্তত কোনো মব নেই, আরামসেই হয়ে যাবে। আচ্ছা, তো বাই দ্য ওয়ে গাইস, আমি কোঅর্ডিনেটস পেয়ে গেছি। আর কোঅর্ডিনেট পাওয়ার সাথে সাথেই দেখছি এখানে শিপও এসে গেছে। আমি অনেক কষ্টে ইউটিউব ঘেঁটে ঘেঁটে কোঅর্ডিনেটটাকে অন করেছি, আর এখানে তো আমি দেখছি শিপও পেয়ে গেছি ভাই। ভাই আমি মেরে আমাকে নিতে হবে ভাই, উল ফুল সব জোগাড় করতে হবে, নাহলে হবে না।
উল আমি একখানা পেয়েছি, আরও দুটো শিপ এখানে আছে, তিনটাকেই মেরে আমাকে বেড বানাতেই হবে ভাই, কারণ আমাকে আজ রাত্রিটা ঘুমোতে হবে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে ভাই সে জেগে দাঁড়িয়ে থাকতে হয়। আর একটাকে মেরে দিয়েছি, আর একটা আছে এখানে, এরকম মারতে হবে ভাই, কোনো কিচ্ছু করেনি। মারো 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 মার, মরে যা ভাই মরে যা। হ্যাঁ চলো, মরে গেছে। চলো, তো তিনটে আমি উল পেয়ে গেছি। এবার আমাকে কি করতে হবে না, অল্প একটুখানি কাঠ জোগাড় করতে হবে। তিনটে কাঠের প্ল্যাঙ্কস আর তিনখানা উল দিয়ে আমার একটা ভালোভাবে বেড তৈরি হয়ে যাবে। তারপর সেই বেডটাকে আমি ওখানে স্পন করে দিয়ে রিস্পন পয়েন্টটাকেও ফিক্স করে দেবো। ব্যাস, তাহলেই ঝামেলা মিটে যাবে। এটাকে দিয়ে এখান থেকে প্ল্যাঙ্কস বানিয়ে নিই, তারপর আমি আরামসে এখান থেকে বেড বানিয়ে নিতে পারবো। আর আমার একটা বেড রেডি হয়ে গেছে। একদিন না ঘুমিয়ে কাটানোর পর আমি বেড বানাতে পেরেছি। আর এখানে বেড স্পন করে দিয়ে আমার রিস্পন পয়েন্টটাকেও সেট করে দিই। ওহ ভাই রে, অনেক কাজ হলো বাবা রে বাপ, বাচ্চাবাটি অনেক আমি কষ্ট এটা করতে পেরেছি। এক রাত না ঘুমিয়ে কেটে যা সময় গেছে বাবা রে বাবা, আর বলার নয়। আর কিছুটা ভাই, চলো, বাড়ির সীমানাটা পুরোপুরি হয়ে গেছে। বাড়ির সীমানাতে আর কিচ্ছু নেই, বাকি দরজাটা করতে হবে। আর টার্গেট করব, যদি মানে বিছানাটার ওপর যদি ঝাঁপ মারতে পারি এখান থেকে, যাবে অতটা কে জানে, দেখা যাক, চেষ্টা করে নিশ্চয়ই চলে যেতে পারবো। ভাই সাব, আমি পার্কর খেললে খুব দারুণ খেলবো কিন্তু মাইনক্রাফটটা। আর কিছু বলছি না। তা যাই হোক, এখানটাতে আমি আমার দরজাটাকে বসাবো বলে ঠিক করেছি। এখানটাতে বসাবো, হ্যাঁ এখানটাতেই বসিয়ে দিই, অসুবিধা নেই। দরজা তো 2 ব্লকস মতো উঁচু করতে হবে, তার 2 ব্লকস ঠিক আছে। তাহলে এখান থেকে ওপর দিয়ে এক ব্লকস নিয়ে চলে আসি এদিকে। আর এত বড় দরজা হবে না ভাই, আমি একজনের ঢোকার মতোই দরজা বানাবো ভাই। একসাথে দুজন ঢুকবে এরকম বানাবো না, একজন একজন করে ঢুকবে এইভাবে দরজাটা বানাবো। আর আমার কাঠ কম পড়ে গেছে, তাই আমাকে কাঠ ভাঙতে হবে আরেকটু। আমি সেই অনেকক্ষণ ধরে এদিক ওদিক করে চেষ্টা করে দিলাম যে একটা দরজা বানাতে, বাট আমি দেখলাম যে তিনটে দরজা একবার তৈরি হয়ে দরকার নেই ভাই, দরজা বানিয়ে দাও। আমার ছোট্ট করে একটা রুম রেডি হয়ে গেছে আরামসে। ছাদ ফাঁকা থাক, অসুবিধা কিচ্ছু নেই, ছাদ দিয়ে কেউ কিচ্ছু আসবে না। মনস্টার্স নিয়ার ভাই, ভাই আমি আমার দরজা বন্ধ করে ঘরের মধ্যে ঘুমাবো, তো মনস্টারের সাথে কি হয়েছে? আমি ঘরেতে আলোও প্লেস করে দিয়েছি, এ আবার কি ধরনের সমস্যা ভাই? যা সালা, কোথায় আছে বে দেখতে হচ্ছে তো মনটা সামনে সামনে দেখাচ্ছে, অবশ্য আওয়াজ পাচ্ছি আমি স্কেলিটনের, জানি না ভাই আমার সামনে দেখতে তো পাচ্ছি না। ভাই ঘরের এখানে কোনো কেউ নেই, ঘরের এখানেতে কেউ নেই ভাই, কোথা থেকে তাহলে আসছে ভাই মনস্টার নিয়ার ভাই? এই একটা কোনো মনে হচ্ছে মাটির নিচে স্পন হয়েছে হয়তো, সেই জন্যই এসে গেছে, বা কিচ্ছু বলার নেই আমার। এখানে তো শুতে পারবো না, কেননা মনস্টার আছে সামনে ভাই, মনস্টার আছে সামনে, মনস্টার আছে। কোথায় ভাই? আমি তো দূর দূর অবধি কোনো মনস্টার দেখতেই পাচ্ছি না। এখানে খালি একটা মাকড়সা রয়েছে। তা স্পাইডারের সাথে কি সম্পর্ক? স্পাইডারটা যেখানে সেখানে চলে আসে। এর নিচে হয়তো বা এটা কোথাও ঢুকে রয়েছে একটা স্কেলিটন, জানি না বাবা কোথায় ঢুকে রয়েছে, কালে ওটাকে দেখা যাবে, বেকারি করে লাভ নেই। আমার প্রথম দিনটা মানে একদম বিচ্ছিরি কাটছে এখানেতে ভাই, দরকার নেই। আমি কি করব, ঘর বানিয়ে ঘরের বাইরে গিয়ে শুতে হবে আমাকে। এই মনস্টারের জ্বালায় আমাকে ঘর বানিয়ে ঘরের বাইরে গিয়ে শুতে হচ্ছে। খুব সুন্দর ভাই, দেখো ভাই খোলা মাঠের মধ্যে শুয়ে আছি, যেখানে মনস্টার এসে যখন তখন মেরে দিতে পারে, সেখানে দিব্যি ঘুমিয়ে পড়লাম। আর ঘরের মধ্যে যেখানে মনস্টার আসার চান্স একদমই নেই, সেখানে ঘুমোতে পারলাম না। এই লজিকগুলো কেন যে মাইনক্রাফটে এরমভাবে কাজ করে জানি না সালা। দরজাকে বন্ধ করো, এখানেতে বেড রাখো, রিস্পন পয়েন্টটাকে সেট করে দাও। চলো, রিস্পন পয়েন্ট সেট হয়ে গেছে। আর এখানেতে কে আছে ভাই? জম্বি আছে একটা, এ তো আসবে আমি জানি, উড়তে আসবে। আর স্পাইডার কেন আসছে ভাই? এদের সাথে লড়ার কোনো ইচ্ছা নেই এই মুহূর্তে। গাইস আমি এইখানেতে এই জম্বিটাকে মেরে দিতে পেরেছি, কিন্তু স্পাইডারটা এখানে মারতে পারছি না, অনেক কষ্টে মরলো এতক্ষণ ধরে। কোনো ওয়েপন্স ফোয়েপন্স কিচ্ছু বানাইনি আমি, জাস্ট খালি একটা পিক্যাক্স নিয়ে ঘুরছি, তাও যেটারও মনে হয় হাফের ওপর লাইফ চলে গেছে। পিক্যাক্সটাকে নিয়ে এখন কিছু ভাঙিয়ে নেওয়া যাক, কারণ আমাকে ভাই ওয়েপন্স বানাতে হবে এখানেতে, স্টোন ওয়েপন বানাতেই হবে, আর কাজের কাজ হবে না, স্টোন ওয়েপন কাজে লাগবেই লাগবে, খুব পরিমাণে দরকার।
আমি ঘরটাতে ঠিক চিন্তাভাবনা নিয়েছি, বেসে বানাবো কিছুটা, কিছুটা আপে নিয়ে যাব, এরমভাবে বানাবো, ওপরে উঠবে প্লাস নিচে কিছুটা যাবে। তো এই এখন আমার একটা ঘর তৈরি হয়েছে, যার ওপরে মাথাটা ফাঁকা, আর কিচ্ছু বলার নেই। আর যাই হোক, তা এই অবধি থাক আজকের দিনটা, প্রথম দিনের গেম প্লেটাতে মাইনক্রাফটে। জানি কিছুই কাজ হয় না, শুধু ঘরটাও বানিয়েছি, তাও সেরকম বানিয়েছি আর বলার মতো নয়। তা চিন্তা নেই, পরের মাইনক্রাফটের ভিডিওতে আরও ভালো কিছু হবে। আর তোমরা আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আমার ভিডিওকে, সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলকে, একটাও সাবস্ক্রাইব নাহলে হচ্ছে না ভালো মতো। হেল্প করো ভাই প্লিজ, তোমাদের হেল্পটা দরকার, বাচ্চাবাটি হেল্প করো আমাকে, সাবস্ক্রাইব করো প্লিজ ভাই, সাবস্ক্রাইব করো, ফ্রি আছে তো ভাই, সাবস্ক্রাইব করে দাও না তোমার ভাইয়ের চ্যানেলকে। আমি ততক্ষণ এখানে কাজ ফাজ কাটি, আর কেটে একটুখানি কাজ এগোই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো গেম প্লে নিয়ে। আর তোমরাও চাইলে আমার সাথে খেলতে পারো গেম, তাহলে আমাকে কমেন্ট করো, যদি কেউ কেউ খেলতে চাও, কী কী গেম খেলতে চাও আমাকে কমেন্ট করে লিখো, তোমাদের সাথে আমি খেলতে রাজি আছি। তো ততক্ষণের জন্য আলবিদা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, অ্যান্ড অ্যাডিওস আমিগো।